আসসালামু আলাইকুম। বুলু ফায়ারি লায়লা কি চাকরি করেন এবং কিভাবে আভিজাত্য গুলশানের বুকে কোটি কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হয়েছেন, এমন আরও অজানা তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে। লায়লার প্রথম শ্বশুর ছিলেন একজন আর্মি অফিসার, দ্বিতীয় শ্বশুর ছিলেন একজন এয়ারফোর্স অফিসার। লায়লার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা, এমনকি তার দুই স্বামীও ছিলেন সেনাবাহিনীর কর্নেল। একজন আর্মি অফিসারের ছেলে কর্নেলকে প্রথম বিয়ে করেন লায়লা। জন্ম হয় এক কন্যা সন্তান। তাকে নিয়ে বেশ সুখেই চলতে থাকে তার সংসার, কিন্তু সেই সুখ বেশি দিন আর রইল না। ঝামেলা বাদে লায়লার কর্নেল স্বামী যখন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দক্ষিণ সুদান চলে যান। লায়লার মা তখন সদ্য বিধবা, স্বামী হারানোর শোকে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। এমন অবস্থায় লায়লা বিদেশে তার স্বামীর কাছে না গিয়ে একা মায়ের সেবা যত্ন করার সিদ্ধান্ত নেন। এভাবেই কেটে যায় প্রায় 1 বছর। লায়লার স্বামী তখন লায়লাকে ছেড়ে আরেকটি বিয়ে করেন। প্রথম স্বামী অন্যত্রে বিয়ে করার পর পারিবারিকভাবেই লায়লাকে দ্বিতীয় বিয়ে দেওয়া হয়। এবারে স্বামী একজন এয়ারফোর্স অফিসারের ছেলে, একজন সেনাবাহিনীর কর্নেল। তবে তিনি লায়লার প্রথম স্বামীর পরিচিত নন। লায়লার নতুন ঘরকে আলো করে জন্ম নেয় লায়লার তৃতীয় সন্তান, যে কিনা ছোটবেলা থেকে অটিজম সহ নানা জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশের সব কয়টা বড় হাসপাতালে চিকিৎসা করানো হয়, কিন্তু কিছুতেই সুস্থ হয় না। লায়লা ও তার স্বামী উভয়ে তাদের মেয়েকে দেখাশোনা করার পাশাপাশি অফিসের কাজ সামলানো তাদের জন্য অসাধ্য হয়ে পড়ে। অসুস্থ বাচ্চাটাকে নিয়ে লায়লার চেয়ে বেশি অসুবিধায় পড়েন তার স্বামী। আর্মির গুরুত্বপূর্ণ পোস্টে থাকায় মেয়েকে সামলে পেশাগত দায়িত্ব পালন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে। এমন অবস্থায় পৃথিবীতে ধেয়ে আসে করোনা মহামারী। লায়লার শাশুড়ি আক্রান্ত হন মরণঘাতী এই ভাইরাসে। তখন এই কর্নেল তার মাকে দেখাশোনা করার জন্য মহাখালী ডিওসেসে তার মায়ের কাছে চলে যান। এর প্রায় 1.5 বছর পর লায়লার দ্বিতীয় স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়। ছাড়াছাড়ি হয়ে গেলেও লায়লার দ্বিতীয় স্বামী নিয়মিত তার বাচ্চাকে দেখাশোনা করতেন। মেয়েটাকে দাদুর বাড়িতে নিতে প্রতি সপ্তাহে লায়লার বাসার গেটে দাঁড়িয়ে থাকতেন। কিন্তু লায়লার বাসায় মামুন থাকতে শুরু করার পর এই বিষয়টি নিয়ে বিপাকে পড়েন লায়লা। মেয়ের কাছে কর্নেল বাবার আসা যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারে না মামুন। বিষয়টি নিয়ে নিয়মিত খোঁচা মারা কথা বলতেন লায়লাকে। বিয়ে না করেও স্বামীর অধিকার নিয়ে লায়লার বাসায় থাকতেন প্রিন্স মামুন। লায়লার বাসার লোকজন মামুনকে সেই সম্মানও দিতেন, আর এটারই সুযোগ নিতেন এই টিকটকার মামুন। লায়লাকে নিয়ে আপনি যতটুকু জানেন, লায়লার দুনিয়া তার চেয়ে আরো অনেক বড়। 2 যুগের বেশি সময় ধরে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। 2000 সাল থেকে প্রায় 18টি পরিবারের দেখাশোনা করেন লায়লা। তাদের মা বাবা বাচ্চা কেউ বাদ যাননি লায়লার সেবা যত্ন থেকে। একটা পরিবার দাঁড়িয়ে গেলে আরেকটি পরিবারের পাশে দাঁড়ানোই ছিল লায়লার কাজ। মামুনের পরিবারের পাশেও এভাবে দাঁড়ান লায়লা। পরিচয়ের প্রথম দিনেই মামুনের মা তার ট্রিটমেন্টের জন্য লায়লার কাছে টাকা চেয়ে বসেন। লায়লা কিছুটা আশ্চর্য হলেও তার ড্রাইভারকে দিয়ে মামুনের বাসায় সেই টাকা পাঠিয়ে দেন। এরপর থেকেই লায়লার প্রতি মামুন ও তার মায়ের আচরণ বদলে যেতে শুরু করে। তারা আলাদিনের দত্ত হিসেবে লায়লাকে ভালোবাসতে শুরু করেন। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এসব তথ্য বিভিন্ন নিউজ পোর্টালকে দিয়েছেন লায়লা। সেই সাথে তিনি দর্শকদের কাছে একটি প্রশ্ন করেন। তিনি বলেন, তার চরিত্র যদি এতটাই খারাপ হতো তাহলে প্রথম বিয়ে ভাঙার পর একজন আর্মির কর্নেল কি তাকে বিয়ে করতেন? দর্শক, এই প্রশ্নের উত্তরটা না হয় আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন। এমন নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।